তখন থেকে দেখো তোমাদের ক্লাস নিয়ে তোমরা অনেকে পড়তে পারছো। তো সবচেয়ে বড় কথা যে তোমাদের সাথে রিলেশনটা যেন সবসময় ভালো থাকে। আজকে হয়তো তোমাদের ওখান থেকে আমি চলে আসছি, তাই না? তারপরেও দেখো আমি চলে আসার পরে তোমরা যে আমার কাছে আসছো, মানে এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমি ক্যাম্পাস থেকে চলে আসছি, তোমরা মনে রাখবা, মনে রাখছো বা মনে রাখবা, এটা অনেক কিছু। আর একটা কথা যে তোমাদের হয়তো অনেক সময় কিছু করার কথা শুনেছি, সেটা হলো আমি আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় চাবো যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট সবসময় ভালো, সে ভালো কোথাও যাবে। কারণ 10 বছর 15 বছর যখন দেখা হোক আমার স্টুডেন্টদের বলতে পারে স্যার আমি ভালো জায়গায় আছি, তখন নিঃসন্দেহে আমার এই জিনিসটা শুনলে যে আমার স্টুডেন্ট ছিল, সে এরকম একটা ভালো পজিশনে আছে, আমি আরো 10 জনের কাছে তখন গল্প করতে পারবো যে আমার স্টুডেন্ট, তাই না? আর তোমাদের এই ফার্স্ট সেমিস্টার থেকে থার্ড সেমিস্টার পর্যন্ত আসলে পড়াশোনার জন্য, তোমাদের ভালোর জন্য অনেক কড়া কথা বলেছি। হয়তো বা তোমরা ওই সময় মন খারাপ করেছে যে স্যার এরকম কথা বলে, হয়তো মন খারাপ হতে পারে, এটা অস্বাভাবিক। তো সেটা মনে রাখবো না, সেটা কখনো মনে রাখবো না। আর আমার সবচেয়ে বড় কথা হলো আমাদের দোয়া তোমাদের জন্য সবসময় আছে, সবসময়। আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমার স্টুডেন্টদের জন্য সবসময় দোয়া করি যে সবসময় তারা ভালো কিছু করবে। আর হ্যাঁ, তোমাদের কিছু বলবো যে সেটা হলো যে তোমরা বাইরে যখন যাবা বা যেখানেই যাও, মানুষের সাথে সবসময় ভালোভাবে চলবা, ভালো আচরণ করবে, যেন তোমাকে কেউ খারাপ বলতে না পারে। কারণ তুমি যখন পাশ করে বের হবা, তুমি ইঞ্জিনিয়ার, সেটা একটা ভ্যালু আছে, ঠিক না? ধৈর্য যেন বলতে পারে যে হ্যাঁ, ছেলেটা যেমন শিক্ষার দিক দিয়ে ভালো হয়েছে, আচরণের দিক দিয়ে ভালো হয়েছে, মানুষকে সম্মান করা জানে, মানুষের সাথে মিশতে জানে, এই জিনিসগুলো সবসময় মনে রাখে। আর আমি আছি ইনশাল্লাহ, ঢাকা শহরে যেহেতু আছি, যে কোনো সময় ফোন টোন করলে কোনো সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করতে পারবা। কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? আর পড়াশোনার দিক দিয়ে হয়তো আসলে শেষই হয়ে গেল তোমাদের, যেহেতু ম্যাথমেটিক্স শেষ। এই না যে তোমাদের ম্যাথমেটিক্স এই লেভেলে এই সেমিস্টার শেষ বা ডিপ্লোমাতে শেষ বলে আমার সাথে তোমাদের রিলেশন শেষ। আমি মনে করি যে সারা জীবন আমাদের একটা রিলেশন, ঠিক আছে? সবসময় আমাদের একটা রিলেশন থাকবে, ঠিক আছে কথা? আর সবচেয়ে বড় কথা যে আজকে তোমরা যেভাবে আসছো, বা এটা আসলে আমার কাছে অনেক স্মরণীয়, আমার কাছে অনেক মনে থাকবে। আসলে তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা যে আমাকে ভালোবাসো, এটা আমি আসলে মনে রাখবো, ঠিক আছে? আর তোমরা ফোন টোন দিয়ে দেখো, আমি তো ব্যস্ত থাকি, কাউকে ফোন দিতে পারি না। দেখা যায় যে অনেক ফ্রেন্ডরা আছে, তাদের ফোন দিতে পারে। অনেক ছাত্র আছে যারা, আমার টাঙ্গাইলের একটা ছাত্র আছে, এখনো সে 8 সেমিস্টার পাস করে গেছে গত 2 বছর আগে, এখনো ফোন দেয়, স্যার আপনি এইটা জানে। ওর বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাকে এত চেষ্টা করছে, কিন্তু সময় পায় না, কিন্তু ফোন দেয়। একটা অফিসে যে মহাখালী ডিভিএসে একটা জব করে, ভালো জব করে, মাঝে মাঝে ইয়া থেকে ফোন দেয় যে স্যার আপনি কেমন আছেন, কোথায় আছেন, মানে এখনো খবর নাই। তো তোমরা আমার জাস্ট খবরটা নিবা একটু, মাঝে সাথে আমরা আসলে ব্যস্ত থাকি না, এটা ঠিক আছে। আমরাও বলে থাকি যে তোমাদের এটা সবসময় আমরা ভালোর জন্য বলি, তোমরা ভালো থাকবা ভালোভাবে। আর সামনের সেমিস্টার গুলো, এই 3 সেমিস্টার তোমাদের কলেজে ছিল, এখন তো বোর্ডে চলে যাচ্ছ, তো পরীক্ষা দিবে অন্য জায়গায়, ওখানকার টিচারটা কেমন হবে এটা তো বলা যায় না, তাই না? তো সেই ক্ষেত্রে পড়াশোনা করবা, পড়াশোনার মূল্যটা অবশ্যই আছে, লেখাপড়ার মূল্য সবসময় আছে। তুমি ভালো, তোমার পাঠ্য বই পড়লে তাও তুমি জানতে পারবে, পাঠ্য বই পড়লে তাও তুমি জানতে পারবে। এখন কম্পিটিশনের যুগ, হ্যাঁ, তোমরা বিএসসি করবা, সবসময় চেষ্টা করো। তোমাদের আসলে তোমাদের চাকরিটা তো ম্যাক্সিমাম টেক্সটাইলই বেশি, তাই না? এরপরে কিন্তু তোমাদের সরকারি জব আছে, টেক্সটাইলের তোমরা যখন বিএসসি করবা, ভালো ভালো জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ পাবো। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে দেখবা কি অ্যাপ্লাই করে মানুষ,
সরকারি জব পাইলে ফার্স্ট ক্লাসে একটা জব দিতে হয়, এর চাকরি না না বিএসসি করলে তো হয়ে গেল। বিএসসি করলে তো তুমি তখন ফার্স্ট ক্লাস না করি, তুমি বিএসসি করলে তোমার বিসিএস দেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে গেল। তো সেখানে তোমার তখন লেভেল আর অল লেভেল খোঁজার দরকার। যখন বিএসসি কমপ্লিট করবা তখন তোমার জন্য ইয়ে আছে, ফার্স্ট ক্লাস জব তোমার জন্য বসে থাকে। ঠিক আছে কথা। ডিপ্লোমা করে এখন ডিপ্লোমা শেষ করে অনেকের আছে হয়তো ব্যাকআপটা ভালো আছে, অনেকের হয়তো একটু মিডল ক্লাস ফ্যামিলি। যেমন আমি সবসময় চেষ্টা করতাম আমার পড়াশোনার সাথে সাথে কিন্তু আমি বিভিন্ন কোচিং কোচিং ক্লাস নিতাম, বিভিন্ন ভাবে উপার্জন করতাম বা আমি আমার চাপায় নিতাম। ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে চাকরি করবা এবং কষ্ট করে হলেও বিএসসি কমপ্লিট, কারণ বিএসসি কমপ্লিট করলে যে কোনো একটা ভালো পজিশনে সবাই যায়, সবাই। ঠিক আছে কথা। আর বললাম তো সবসময় আমি তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি, সবসময় তোমরা ভালো থাকো, ভালো কোথাও যাও, এটা অলওয়েজ তোমাদের জন্য দোয়া। আর ঠিক আছে। আর সর্বশেষ কথা এটাই যে তোমরা যেভাবে আমাকে মনে রাখ মানে ভালোবাসো, এটা তার একটা জাস্ট বহিঃপ্রকাশ। আমরা আজকে যেটা করছি আমার কাছে অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসা, আমি মনে করি এটা একটা বহিঃপ্রকাশ। কারণ আমি তোমাদের ওখান থেকে চলে আসছি, আমার জন্য এগুলা করবা বা এই যে আয়োজন করছো, খাওয়া দাওয়া হয়েছে, এটা বড় কিছু না, তাই না? এটা বড় কিছু না। তোমাদের কলেজ থেকে চলে আসছি, এমন কিছুই দরকার নাই যে স্যারের কাছে পড়ছি বা শেষ করে গেছি, স্যারে আবার ডাকতে হবে বা এরকম একটা ইয়ে করতে হবে, এটা কিন্তু ছিল না, দরকার ছিল না, তাই না? তারপরে যেটা তোমরা করছো আমি মনে করি তোমাদের ভালোবাসা থেকে করছি। আর এই যে আমাকে ভালোবাসা, এটাই আমার অনেক বড় বড়, এর চেয়ে বেশি কিছু তোমাদের বলবো না যে তোমরা আমাকে টাকা দাও, তাই না? তোমরা আমাকে এটা দাও, তা কখনো না। তোমরা আমাদের মন থেকে ভালোবাসো, কারণ আমরা অলওয়েজ তোমাদের ঠিক আছে। এই তো, আর সবাই ভালো থাকো, অবশ্যই ভালো থাকবা আশা করি।